বন্ধুরা, আমার বিয়ে হয়েছে প্রায় ৩ বছর আগে। আমার স্বামী বিদেশে থাকে, যার ফলে তার পক্ষে সংসার করা সম্ভব হচ্ছে না। আমার স্বামী পিতামাতার সন্তান, তাই আমাকে শ্বশুর বাড়িতে থাকতে হয়। বর্তমানে আমার বয়স ২৫ বছর। একজন সন্ন্যাসী ছেড়ে জীবন যাপন করা আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু তা সহ্য করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। বিয়ের পর আমি আমার শ্বশুর বাড়িতে যাই এবং প্রথম দেখাতেই আমার সন্দেহ হয় যে আমার শ্বশুর আমার শাশুড়ির থেকে অন্তত ১০ বছরের ছোট। নতুন কারণে ঘরে পা দিলাম, কারো কাছে মনের কথা জানাতে পারলাম না। কিছুদিন পর জানতে পারলাম আমার শাশুড়ি দ্বিতীয়বার বিয়ে করেছেন। তার প্রাক্তন স্বামীর সন্তান তখন আমার স্বামী। দরিদ্র পরিবারকে সমর্থন করার জন্য শাশুড়ি টিউটর করা শুরু করেন। সে সময় তিনি তার এক ছাত্রের প্রেমে পড়েছিলেন এবং তাকে বিয়ে করেছিলেন, এবং সেই ছাত্রটি এখন আমার শ্বশুর স্বামী কাকন। আমি তাকে বাবা বলে সম্বোধন করতে থাকলাম। অনেক বন্ধুত্বপূর্ণ এবং সর্বদা হাস্যোজ্জ্বল, তাই আমি তাকে প্রথম থেকেই অনেক পছন্দ করতাম। মনে হলো বাবা কাকন আর আমার সাথে বন্ধুর মতো মিশতেন আর আমার সাথে মজা করতেন। আমার মনে হয়েছিল যে মা বাবার চেয়ে অনেক বড়, এবং যেহেতু তিনি একজন শিক্ষক ছিলেন, যথেষ্ট গভীরভাবে ব্যবহার করতেন। তাই সময়ের সাথে সাথে বাবা এবং মায়ের মধ্যে সম্প্রীতিও দিন দিন কমতে থাকে। কাকন বিদেশে যাওয়ার পর আমি আর বাবা মা বাড়িতেই থাকতাম। বিদেশে থাকা মানে কাকন যখন ছুটি পেয়ে দেশে ফিরবে, তখন একা থাকা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। না, আমার শ্বশুর শাশুড়ির পোশাকে কোনো বিধিনিষেধ নেই। আমি ভালো ভালো পোশাক পরিধান করতে পারি, যে কোনো কিছু আমার জন্য ভালো মানা। কাকনের বাবা আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে গেলেন, এবং বয়সের অনেক একটা পার্থক্য না থাকায় আমি তার সাথে কোনো অপরিচিত লোক কেনাকাটা করার জন্য বাজারে যেতাম। আমাদের দুইজনকে দেখে লোকেদের উপায় ছিল না যে আমরাই শ্বশুরবাড়ি, যারা আমার সাজসজ্জার জিনিসপত্র সব কিনে দিত। এইভাবে একদিন সন্ধ্যায় আমার বাবা এবং আমি কেনাকাটা করতে বাজারে গিয়েছিলাম। আমাদের ফেরার পথে অনেক বৃষ্টি হচ্ছিল, এবং আমাদের দুইজনকে একটি সাইকেল রিকশায় ঠেলে দিতে হয়েছিল। আমাদের মাথার আবরণ তুলে সামনের পোশাক নামাতে হয়েছিল। এই প্রথম আমি আমার বাবার পাশে বসেছিলাম। এখন পর্যন্ত তিনি আমার বন্ধুর শ্বশুরের মতো ছিলেন। কিন্তু সেই সময় যখন আমি তার প্রতি আকর্ষণ তৈরি করেছিলাম, হঠাৎ আকাশে অনেক আওয়াজ করে বিদ্যুৎ চমকালো এবং একটি বিকট গর্জন হল। মেঘ সাথে সাথে রাস্তার সব আলো নিভে গেল। আমি ভয় পেয়ে গেলাম। নিজের অজান্তেই আমার পাশে বসা বাবার সাথে অদ্ভুত আচরণ করলাম। এই আকস্মিক ঘটনায় হতবাক। বাবা নিজেই কিছু বলতে পারতেন। বাবা বললেন, অরুণা, ভয় পাচ্ছ কেন? আমি তোমার পাশে আছি, ভয় পেজো না, কিছু হবে না। বাথরুমের দিকে গেলাম। বাথরুমের দরজা ভিজে গেছে, তাই একটু নক দিলেই খুলে গেল। বাবা বাথরুমে ছিলেন, কোনো কারণে বাথরুমের দরজা খুলে দিলেন। ৩-৪ দিন পর আমার শাশুড়ি ঘোষণা করলেন যে তিনি ১ সপ্তাহের জন্য বাবর বাড়ি যাচ্ছেন, কারণ ভাই অনেক অসুস্থ। এই সময়ে আমাকে বাড়ির কাজ এবং আমার শ্বশুরকে দেখাশোনা করতে হয়েছিল। আমি আনন্দে নেচে উঠলাম। উঠে আমি সেই সন্ধ্যায় পার্লারে গিয়ে আমার চুল এবং ভ্রু সেট করেছিলাম। খাওয়া দাওয়া সেরে বাসায় চলে এলাম। পরের দিন ছুটি ছিল। বাবা কাজে যাননি। সকালে আম্মু বাপের বাড়ি চলে গেল, আর আমি বাবা বাসায় থাকলাম। কিছুক্ষণ পর বাবা গোসলের জন্য রেডি হলেন। তারপর বাবা গোসল করতে গেলেন। বাবা গোসল শেষ করে আমি গোসলে ঢুকলাম। এমন সময় বাবা বাথরুমের পাশের ঘরে বসে পেপার পড়ছিলেন। আমি বাবার পাশে বসলাম। আমি আমাকে বললাম, কিভাবে? তোমার মনে হয় তুমি সত্যিই সুন্দর। আপনি আমার চেয়ে বেশি বয়সে নন। বাবা জামাইয়ের কথা থামিয়ে দিয়ে বললেন, তুমি সত্যিই সুন্দর। ইতস্তত করে বলল, না, ব্যাপারটা এমন নয়। সারাদিন রাত তোমার প্রশংসা শেষ করা যায় না। আসলে আমার সাথে তোমার সম্পর্কটা একটা দেয়ালের মতো, যেটা পার হলেই মানুষের চোখে খারাপ বলে গণ্য হবে। এটা কোনো ব্যাপার না। মা এবং আমি স্পষ্ট বুঝতে পারি আপনার বয়সের পার্থক্য, এবং তিনি এখন আপনাকে ভালো সময় দিতে পারবেন না। আমার কথা শুনে বাবা অনেক শান্ত হলেন এবং আমার প্রতি তার দুশ্চিন্তা অনেকটা কমে গেল। বাবা আমাকে অবাক করে দিলেন। সে বলল, তুমি আমার হারানো দিনগুলো ফিরিয়ে আনছ। আমি শ্বশুর হিসেবে আমার পুত্রবধূর কাছে অনেক কৃতজ্ঞ। আপনি ঠিক বলেছেন। আপনার শাশুড়ি আপনার মতে সুন্দর ছিল। তিনি আমার গৃহশিক্ষক ছিলেন। তারপর একদিন পড়াতে গিয়ে সে আমার ভালোবাসায় পড়ে গেল। আমি যেমন স্বাবলম্বী হলাম, তারা দুইজনেই স্বেচ্ছায় বিয়ে করলেন। যত বাধাই আসুক না কেন, বাবা হয়ে উঠলেন আমার শূন্য জীবনে আলো।
ঘড়ির দিকে তাকালাম। দুপুর পেরিয়ে গেছে। বিকেলে আমার বাবা আমাকে বললেন, চল একসাথে একটা মুভি দেখি। আমি সাথে সাথে রাজি হয়ে গেলাম, কারণ আমি কোনোদিন সিনেমায় যাবার সুযোগ পাইনি। আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, দেরি কেন? রেডি হয়ে যাও। তারপর আমরা তাড়াতাড়ি করে তার সাথে বাইকে করে সিনেমা হলে গেলাম। আমি দিয়েছিলাম, ভিতরে খালি ছিল এবং বাবা চারপাশে খালি জায়গা দেখেছিলেন এবং পাশে বসেছিলেন। আপনি জানেন বোমা, আমাদের বিয়ের আগে আমি আপনার শাশুড়ির সাথে অনেকবার এই সিনেমা হলে এসেছি, যখন আমি স্নাতক করছিলাম। আপনার শাশুড়ি ছিলেন আমার গৃহশিক্ষক। তখন সে অনেক সুন্দরী ছিল, বাবা বলেছিলেন। আপনার শাশুড়ি তখন আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি প্রতিষ্ঠিত হলে তিনি আমাকে বিয়ে করবেন, এবং প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে তিনি আমাকে বিয়ে করেছিলেন। তারপর আমরা 15 বছর ধরে একসাথে থাকি। সিনেমার শেষে আমরা দুইজনে একটি ভালো রেস্তোরাঁ ডিনার করেছি এবং বন্ধ করার পরে বাড়ি ফিরে এসেছি। সদর দরজা, বাবা তার রুমে গেলেন এবং আমি আমার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সপ্তম দিনে আমার অনেক খারাপ মনে হচ্ছে, কারণ পরের দিন সকালে মা ফিরে আসবে, তার সান্নিধ্যে বাবাকে আমি কখনই মুক্তি পাব না। পরের দিন বাবা কাজে চলে যাওয়ার পর শাশুড়ি বাড়ি ফিরে আমার দিকে তাকিয়ে হাসি মুখে ঘরে প্রবেশ করলেন। সে পা ধুয়ে ঘরে বসে চা খাওয়া শেষে আমাকে বলল, 7 দিন কেমন পার হলো? সব ঠিক আছে? তারপর কোনো সমস্যা নেই? তারপর তুমি তোমার শ্বশুরকে ভালো করে সেবা করলে? আমি হাসলাম। বলল, হ্যাঁ আম্মু, সব ঠিক আছে। বাবার সাথে 7 দিন অনেক ভালো পার করছি, কোনো সমস্যা হয়নি। চাচা শ্বশুর এখন ভালো আছেন? মা হেসে বললেন, হারে, তোমার মামা শ্বশুর এখন ভালো আছেন। তখন যা বললেন তা শুনে আমার মাথা ঘুরে গেল। আম্মু হাসলেন। আর তোমার শ্বশুর হরে তোমার মামাকে জিজ্ঞেস করল, এটা আমাকে বিরক্ত করেনি? আম্মু আবার কি জিজ্ঞেস করছে? কি ভাবছে? সে কি গত 7 দিনে আমার আর আমার বাবার সব কিছু বুঝতে পেরেছে? আমি হতবাক হয়ে গেলাম। আম্মু আবার গেলেন, শুনুন, আমি সব জানি আর সব বুঝেছি। আমি নিজে চেয়েছিলাম আমি এমনি বৃদ্ধ, যেমন বিয়ের 1 মাস পরে ছেলে কাজে যোগদানের কারণে বাড়িতে থাকতে পারিনি। বুঝলাম, আমি 1 সপ্তাহের জন্য বাবার বাড়িতে গিয়েছিলাম, যাতে আমার অনুপস্থিতিতে আপনি এবং আপনার শ্বশুর একে অপরের সেবা করতে পারেন। তোমার মুখে আনন্দের ছাপ দেখে বুঝলাম আমি আমার উদ্দেশ্য সফল হয়েছি। তুমি ভয় পাওনি। মাম্মির কথা শুনে আমি অনেক খুশি হলাম। চোখের দিকে তাকাতেও পারিনি। আমি কিছু বলতে পারলাম না। যাই হোক, বাবার বাড়ি যাওয়ার পেছনের উদ্দেশ্য জেনে অনেক খুশি হলাম আমি, কারণ মা এত মহান যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন। সারাদিন আম্মুর সাথে কথা বলতে পারিনি। বাবা সন্ধ্যায় বাড়ি ফেরার পর মা হেসে জিজ্ঞেস করলেন, কেমন আছো? রাতের খাবারের পর কোনো উত্তর দিতে পারলাম না। বাবা আর আম্মু তাদের রুমে গেলেন এবং আমি আমার রুমে প্রবেশ করলাম। কিছুক্ষণ পর আমার রুমের দরজায় নক পড়ল। আমি বাহিরে এসে দেখি মাম্নি দাঁড়িয়ে আছে। সে আমাকে বলল, আমার বাসায় আয়, এখন একটা বিশেষ প্রয়োজন আছে। আমি মাম্নিকে নিয়ে ওর ঘরে ঢুকলাম। মাম্নি বলল, আজ থেকে আমরা একসাথে ঘুমাবো। এরপর মাসের পর মাস এইভাবে প্রতিদিন রাতে বাবা আর মায়ের মাঝে ঘুমাতে থাকলাম। আমাদের আনন্দের দিনগুলো চলতে থাকুক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।